হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো মায়ের রেসিপি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। আজকের রেসিপি খাজুর গুড় দিয়ে পায়েস। তো আজকের এই রেসিপি আশা করি সকলেই ভালোবাসে। তো শীতকালে খাজুর গুড়ের পায়েস কারা কারা খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। হ্যালো বন্ধুরা, তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 লিটার মতো দুধ আছে। তো দুধটাকে প্রথমে আমি হালকা গরম করে নেব। তো এখানে দুধটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে দুধটা আমি তুলে নেব। তো এখানে আমি দুধটাকে একটা বাটিতে হাফ বাটির মতো নিয়ে নিয়েছি। তারপর দুধটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। তো দুধটাকে এখানে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে ঘন করে নেব। তারপর এখানে আমি চাল দিয়ে দেবো। তো প্রথমেই আমি চালটাকে ভালো করে ঘি মাখিয়ে নেব। এখানে আমি ছোটো গ্লাসে 1 গ্লাস চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। তো এখানে আমি এবার চালটাকে ভালো করে ঘি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার দুধটা ঘন হয়ে গেছে। তো আমি এবার দুধের মধ্যে এই চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে এখানে আমি ভালো করে চালটা একবার নেড়ে দেবো। আর এখানে চালের মধ্যে 2টো তেজপাতা আমি দিয়ে দেবো। তো এখানে বাটির মধ্যে যে দুধটা আমি তুলে নিয়েছিলাম সেই দুধের মধ্যে পাউডার দুধ আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই দুধটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি দুধটা ভালো করে গুলে নিচ্ছি। তারপর আমি এই দুধটাকে পায়েসের মধ্যে দিয়ে দেবো। তো এই পাউডার দুধ দিলে পায়েসটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়েছি। তা আপনারাও দেবেন, খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এবার আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। তো দুধের মধ্যে চালটা যতক্ষণ না সিদ্ধ হবে তো ততক্ষণ মাঝে মধ্যে একবার নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়, সেই জন্য। তো এই পায়েসের মধ্যে আমি কিছুটা কাজু, কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। তো এবার আমার চালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে গুড় আর চিনি সমান সমান দিয়ে দেবো। তো চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর গুড় বা চিনি দেবেন, তাহলে চালটা আর ভালো সিদ্ধ হবে না। তো যেমন পরিমাণ আপনাদের চাল সেই পরিমাণ অনুযায়ী গুড় আর চিনি দেবেন। তো এখানে গুড়টা দেওয়া হয়ে গেলে ভালো করে 2 মিনিট ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। দেখবেন যাতে গুড়টা ভালো করে গলে যায়। গুড় চিনি দুটোই ভালো করে যেন গলে যায়, এতে ভালো লাগবে না। দেখুন এখানে আমার ভালো করে গলে গেছে। তো এটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।